ঠিক আছে আসো এই আব্বা আমার সাথে না এই জঙ্গলের ভিতর বালির মধ্যে হাঁটতে হবে এটা মনে করো তুষার এই তুষারে আমরা হাঁটতে যাইতে ঠিক আছে এই যে তুষারের কারণে হাঁটে না সেরকম এই বিশাল জঙ্গল দেখছো তুমি এরকম ঘন বন দেখছো কখনো ঘন বন অন্ধকার কই তাহার আমি অনেক ভিতরে কিন্তু এসে গেছি আমরা এখন সিগন্যাল তখন বুঝলাম অনেক অন্ধকার টাইগার থাকলো এখানে থাকতে পারি খুবই ধারণার বাইরে মানুষ যে চলাচল করে তার জন্য একটা রেখা পড়ে গেছে কই কই ছবি আমার সময় তো বানাবে রে ভাই আড়াই গেলে খুঁজে পাব না তাহা আমার সাথে থাকো কমিউনিকেশন ইজ স্লো বুঝতেছে একটা পথ মারবো আমার সাথে আসো না আসো আমরা আছি লোকেশনে দেখা যাচ্ছে যে একদম টোটাল বিশাল একটা জঙ্গল নদীর মোহনা হাঁটার সময় খেয়াল রাখতে হবে অবশ্যই গাছের যে গরুগুলো আছে সেই ঘুড়িগুলো যাতে আমরা সম্ভবত এখান থেকে ছোট্ট একটা লোকালয় পাইছি কিছুটা সম্ভবত ধান খেতের মতো একটা কিছু সেটা আমি আবিষ্কার করতে বাদুর নিশ্চয়ই বাদুর দেখা যাচ্ছে আমার সাথে আমার বউ তাহা আছে আর কেওয়া কাটা এলো কেওয়া কাটা তাহাও কিন্তু একদম আমরা এই পাশে একটা খাল আছে লোকেশনে সম্ভবত দেখা যাইতে আছে এখানে আছি এই যে খালে অবস্থান করতেছি বনটা কিন্তু অনেক
বড় বন। এখানে ঐতিহ্যবাহী লেবুর বন। লেবুর বনের মধ্যে আমরা অবস্থান করছি। চারদিকে শুধু অন্ধকার, গাছ চিমচিম করছে, যেন এখন বাঘ এসে আমাদেরকে আক্রমণ করবে, এরকম একটি অবস্থা। এখন এই অবস্থা থেকে আমরা এখন ফেরত যাচ্ছি। চলেন টাকা দেই। বললাম আমাদের যে নদীর ওপর, এই যে বড় নদীর ওপরে সুন্দরবন, আর এই সাইডে যে লেখাটা আমরা হ্যাঁ হ্যাঁ বাঁকাইলে দেখবেন এই লেক মিসিং করছো না। তাহার কিছু বলেন, এগুলো ঝাউবন না, ম্যান গাছ। হ্যাঁ আমি দেখছি। এই গাছগুলো কাটা হয়েছে, কিছু দুষ্কৃতিকারীরা এই গাছগুলো কাটছে। এইখান থেকে একটা গাছ কাটতে দেখা যায়, এইখানে একটা গাছ, এগুলো কাটতে নিয়ে যায়। আর এইখানে নারিকেল পর্যাপ্ত পরিমাণে খোসেন করে সম্ভবত খাইছে। আশেপাশে নারিকেল গাছ ছিল। মোবাইলটা গাছে কি উঠে যায়? উঠে অলরেডি আজান দিয়ে দিয়েছে। আমি একটু জঙ্গলের ভিতর থেকে যাবো। এই যে কতটা জঙ্গল, প্রচুর পরিমাণে কিন্তু জঙ্গল, যার ধারণার বাইরে। আজান দিয়ে দিয়েছে, আমি আজানের ধ্বনি শুনতে পাচ্ছি। পিঙ্কি একা আমার ছবি তুলবো না? আসো। আমি একটা ঝাউ গাছের মাথায় আসো 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 ছবি তুলো। আমার ক্যামেরা পার্সন ওই নিচে অবস্থান করছে, আসছে। নিচে বাঘের ভয়, আমি তাই গাছে উঠেছি। বাঘটা থাকলে এইসব গাছের একদম চূড়ায় উঠা বসে থাকতে হয়। আমি কিন্তু গাছের মাথা, এখন নামাটা হইলো বড় জিনিস। এখন যে ক্যাম্প করে বাঘ হাঁটো হাঁটো, তোমার আমার সাথে হাঁটো। কিন্তু যাওয়াটা আমার বিশেষ অভিযানের মতো, কাটা কোটা ভেঙেছি যে আমার বাইরে লাগবে আছে। তাই এই যে বিশেষ অভিযান, এই অভিযানের কথা কেমন করে আমি বলি যে আজকে সামনে ডালপালা বিশেষ বিশেষ অভিযান চলছে। এই দেখেন, এই একজন ভাই এসছে। যে পরিমাণে জঙ্গল, কি যে বলবো বলার ধারণা নেই। এই অবশেষে একটা খোলা ময়দান পাইছি। এই ময়দান, এই সাইডে বিশাল অন্ধকার, আর এই জায়গাটা মোটামুটি নাকি একটা ছবি তুলবো ভালো হয়েছে। আমার ক্যামেরা পার্সন রয়্যাল বেঙ্গল টাইগার, জঙ্গলের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। এত পরিমাণে
বাইরে তুই আসতে 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 অন্ধকার এখান থেকে কিভাবে বেঁচে থাকতে হয় সেই জিনিসগুলা আসল কথা বলা যাবে এটা ঘন অনেকটাই অন্ধকার যা এখানে তো অন্ধকারে ডালপালা ছড়িয়ে আমার বাইক হইতে এতটাই পরিমাণ অন্ধকার আপনারা বুঝতে পারছেন যে কতটাই অন্ধকার যেখানে একদম অন্ধকার ছাড়া আর কোনো নাই দেখা যাচ্ছে আমি এই ডালপালা তারপরে আমরা এই 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 এখন অন্ধকার অনেকটাই নাকি রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের এখন দৌড়িতে হবে এখান থেকে বাইরে হবো একদম এতটাই অন্ধকার তো বলার কোনো ভাষা নাই আমি বাইক দিচ্ছি কোথায় অন্ধকার আরো না বাইরে ছোটখাটো যে সংসার আছে তাতে আমাদের বাইরে এতটা পরিমাণে অন্ধকার যা ভয়ের একটা অন্যতম কারণ যা অন্ধকার কি করে